পরীক্ষার হলের শুরুর এবং শেষের এই যে অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে শুরুতে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা পরীক্ষার হলে এসেছে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তাদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা এত বেশি দেখা যাচ্ছে না। সবাই প্রশ্নের ধরন এবং এমসিকিউতে অপটেন মার্কস এই দুইটাতে তারা কিছুটা কনফিউজড। তারা চিন্তা করছে যতটুকু মার্কস তারা ক্যারি করবে ততটুকু মার্কস তাদের হয়তো ঝুলিতে আসবে না। এই জন্য তারা যথেষ্ট কনফিউজড এবং তারা নির্ভর করছে আগামী বাংলা দ্বিতীয় পত্রের রিটেনের উপর। বাংলা দ্বিতীয় পত্রের রিটেনে যদি একটা কাঙ্ক্ষিত মার্কস আসে, সেই ক্ষেত্রে তাদের হয়তো A+টুকু পাওয়ার একটা সম্ভাবনা থেকে। যদি সেকেন্ড পেপারের কোয়েশ্চেনটাও তুলনামূলকভাবে একই ধরনের একই ধাঁচের হয়, সেই ক্ষেত্রে হয়তো পুরো পরীক্ষায় একটা নেগেটিভ একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে। তারা মোটেই ভালো অনুভূতি প্রকাশ করছে না। পরীক্ষার হলটা চমৎকার ছিল, সব কিছু মিলিয়ে তারা প্রশ্নের প্যাটার্নের উপর স্যাটিসফাইড কিন্তু না। দুটা কারণে হতে পারে, হয়তো তাদের লেখাপড়ার যে সময়টুকু দেওয়ার কথা সেই সময়টুকু তারা পরিপূর্ণভাবে দেয় নাই, অথবা প্রশ্নটা কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড হতে পারে। শুনুন কিছু শিক্ষার্থীর অভিমত, তারা পরীক্ষাটাকে কিভাবে দেখছে, কোন দৃষ্টিকোণ থেকে দেখছে। পরীক্ষার বছর আগে লাগছিল অনেক কঠিন হবে, অনেক পরীক্ষার আগে মুহূর্ত আমাদের খুব নার্ভাস লাগছিল, বিকজ যখন একটা এনভায়রনমেন্ট এক্সাম দিয়ে এসেছি। আর পরীক্ষার সময় একটু নার্ভাস লাগছিল, কোশ্চেনটা অনেক হয়েছে। খুবই ভালো হয়েছে এবং পরীক্ষা থেকে বের হয়ে আমরা এখন খুবই গর্ববোধ করছি যে আমাদের আগামী পরীক্ষাগুলো এভাবে ইনশাআল্লাহ ভালো হবে। পরীক্ষার আগে একটু নার্ভাস লাগতেছিল হলে ঢোকার আগে, কিন্তু হলে যে প্রশ্ন পাওয়ার পর দেখলাম যে প্রশ্ন মোটামুটি ইজি আসছে, যা প্রশ্ন আসছে কোয়েশ্চেন এটাই বলবো, ওভারঅল ফিলিং বলতে ভালো।